সারাদিন এত খাটাখাটনি ছিল যে 3টে বেজে গেল। এবার একটু ঘুমোবো। উফ, সারাদিন একটু সময় পাই না ঘুমানোর। সকাল সকাল আবার সন্ধেবেলা আবার সন্ধে দিয়ে রাতে রান্না করতে হবে। এখন একটু ঘুমানোর চেষ্টা করি। কিরে বাবা, কিসের গন্ধ বলতো? ঠিক দুপুরটা হবে আর এইরকমই গন্ধ ছাড়ে। ও, ওই মুখপুরীর বেটি আমার দরজার সামনেই নোংরাটা ফেলেছে। এই এক পাশের বাড়ির কুটনি মহিলা আছে সবিতাদি, কাজ থাক আর না থাক গান্ডে পিণ্ডে যা গিলবে সব আমার ওই দরজার সামনে ফেলবে। আজকে ওকে বোঝাবো যে আমি কি জিনিস, দেখিয়ে দেবো আমার ঘরের সামনে ময়লা ফেলানো। একে তো নিজের বউয়ের ভাত পায় না, তারপরে আসে অন্যকে চালাতে। আমার দরজার সামনে ময়লা ফেলেছি, এমনকি নাতি দুধের প্যাকেটটা পর্যন্ত ফেলেছে। ওরে আতকুড়ির বেটি, বেরিয়ে আয়, আজকে তোকে দেখাবো মজা, বেরিয়ে আয়। দরজা বন্ধ করে শুয়ে থাকা হয়েছে, আজকে ওকে দেখাবো আসল মজাটা কি। নিশ্চয়ই স্বামীর সাথে গলা ধরে এখন ঘুমোচ্ছে আমার দরজার সামনে ময়লা ফেলে। খোল। এক্ষুনি এই মুহূর্তে দরজা খোল। বেরিয়ে আয়, বেরিয়ে আয় তুই, এখনই এই মুহূর্তে বেরিয়ে আয়। তোর সাহস তো কম না, এতক্ষণ ধরে দরজা পেটাচ্ছি তবু দরজা খোলার নাম নেই। সাহস থাকলে বেরিয়ে আয় তুই, এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে আয়। আমার দরজার সামনে কেন তুই কে এত দরজা পিটাচ্ছে বলো তো? শান্তিতে একটু শুতেও দেবে না বাবা? উফ, বাপ রে বাপ, কি হয়েছে কি? এত দরজা পিটাচ্ছ কেন? তোমার কি প্রবলেম বলো তো? আমার সাথে কি হয়েছে? একটু দুপুরবেলা শুয়েছি আর দরজা পিটাতে শুরু করেছে। তোমার জানা দেখছি একটু শান্তি মতো ঘুমোতেও পারবো না। কি পেয়েছোটা কি তুমি? কি বললি তুই, কি বললি? তোর জায়গা? এটা কবে থেকে তোর জায়গা হলো? আয়, আজকে তোকে আমি দেখিয়ে দেব যে জায়গাটা কার। আমার এইটুকু ছেলে দুপুরবেলা একটু ঘুমোতে পারে না, সারা দিন ধরে ও খেলাধুলোর পর দুপুরবেলা একটু ঘুমোতে পারে না, তার দায় তুই নিবি? এক্ষুনি এই মুহূর্তে আজকে তোকে এক্ষুনি আমি বুঝিয়ে দেব যে আমি কি জিনিস। বেরিয়ে আয়। দরজা যখন খুলেছিস ডাস্টবিনের ময়লা তুই ফেলবি, এটা তোর সীমানা। আমার বাড়ির সীমানাকে তুই তোর সীমানা বলছিস? আমার এইটুকু ছেলে গন্ধের জ্বালায় দুপুরবেলা ঘুমোতে পারছিস না কেন? পারিস না নিজের স্বামীকে দিয়ে নোংরা জায়গায় নোংরাটা ফেলে আসতে? ঠিক আমার দরজার পর সারাদিন তো করিস কুটকাচালি, বইয়ের ভাতের রান্নাও পাস না, তার আবার বড় বড় কথা। বেরিয়ে আয় ঘর থেকে এক্ষুনি, এই মুহূর্তে বেরিয়ে আয়। দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আজকে ইস্পার উস্পার করেই ছাড়বো, দেখাবো তোকে কত ধানে কত চাল। হ্যাঁ, কি হয়েছে? নোংরা? হ্যাঁ, এটা তো আমার জায়গা। জায়গাটা যেমন তোমার, সেটা আমারও জায়গা। এখানে আমরা দুজনেই থাকি, তাই একদম ঝগড়া করবে না। মিলে মিশে থাকতে হলে এখানে থাকো, না হলে অন্য বাড়ি দেখো। আমি আমার বাড়ির জায়গায় কোথায় নোংরা ফেলবো না ফেলবো সেটাকে আমি তোমাকে জিজ্ঞাসা করে ফেলবো নাকি? তোমার যদি প্রবলেম হয় তুমি অন্য বাড়ি দেখে নিতে পারো। আর এই যে শোনো, তোমাকে বলছি, তুমি অন্য ঘর দেখো তো। আমার এই মহিলাটার সাথে আর এই বাড়িতে আমার এক সেকেন্ড থাকতে ইচ্ছা করছে না। প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে আমার পেছনে লাগে। ওর কিসের প্রবলেম বলো তো আমাকে নিয়ে? প্রতিদিন কিছু না কিছু নিয়ে লেগেই আছে। ভালো লাগে না আমার এই অশান্তি। অন্য ফ্ল্যাট দেখো তো, আমরা ফ্ল্যাটে চলে যাব। তোকে যদি আমি আজকে পুলিশে না দিয়েছি, তোকে আমি খেলা বুঝিয়ে দেব। এই কি গো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসে পুলিশে ফোন লাগাও। ওকে দেখিয়ে দিতে হবে যে মজা কাকে বলে। আর এই ঝ্যাঁটাটা দিয়ে যদি তোর না মুখ ভেঙেছি আতকুড়ির বেটি, আমাকে দেখিয়ে দিবি। খুন্তি এনেছিস, খুন্তি এনেছিস কেন? তোর